হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, আগের দিনে আমি তোমাদের নবম পাঠে নদীর ঘাটের কাছে কবিতাটা পড়েছিলাম আর বলেছিলাম প্রশ্ন উত্তর লিখিয়ে নিয়ে আসবো। পরে দেখো প্রশ্ন উত্তর লিখিয়েছি। 1 নম্বর প্রশ্ন দেখো, তোমাদের দেখাচ্ছি। নদীর ঘাটের কাছে কি বাঁধা আছে? নদীর ঘাটের কাছে নৌকা বাঁধা আছে। তারপরে দেখো, নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে। নাইতে যখন যাই দেখি কে জলের ঢেউয়ে নাচে। এখানে সে নয়, এটা হবে কে। ভুল হয়ে গেছে। কে জলের ঢেউয়ে নাচে। দেখো, নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে। তারপরটা দেখো 3 নম্বর, মাঝ নদীতে নৌকো নৌকো কোথায় চলে? উত্তর দেখো, মাঝ নদীতে নৌকা চলে ভাটার টানে। তারপর 4 নম্বর, নারিকেলের বনগুলি সব কিভাবে দাঁড়িয়ে আছে? নারিকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে। 5 নম্বর দেখো, পাহাড় চূড়া সাজে কোথায়? পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে। তারপরে দেখো 2 নম্বরে শূন্যস্থানে, আজ গিয়ে গিয়ে ড্যাশ, আজ গিয়ে সেইখানে দেখি দূরের ড্যাশ, দেখি দূরের পানে। ড্যাশ নৌকা কোথায়? মাঝ নদীতে নৌকা কোথায় চলে? ড্যাশ টানে, চলে ভাটার টানে। জানি না কোন ড্যাশ, জানি না কোন দেশে পৌঁছে যাবে ড্যাশ, পৌঁছে যাবে শেষে। সেইখানেতে ড্যাশ মানুষ, সেইখানেতে কেমন কেমন মানুষ থাকে ড্যাশ বেশে, থাকে কেমন বেশে। তারপরে দেখো চলে এলাম, থাকি ঘরের ড্যাশ, থাকি ঘরের কোণে, সাত জাগে ড্যাশ মনে, সাত জাগে মোর মনে। ড্যাশ করে যাই ড্যাশ ভাই, অমনি করে যাই ভেসে ভাই নতুন ড্যাশ বনে, নতুন নগর বনে। তারপর দেখো, দূরের ড্যাশ পারে, দূরের সাগর পারে, জলের ধারে ধারে, দূর সাগরের পারে, নারিকেলের ড্যাশগুলি সব, নারিকেলের বনগুলি সব ড্যাশ সারে সারে, দাঁড়িয়ে সারে সারে। তারপর দেখো আগের লাইন, এই যে কালো কালি দিয়ে লেখা আছে সেটা প্রশ্ন, আর উত্তরটা হবে নীল কালি দিয়ে। নীল আকাশের পারে, তাহলে আগের লাইন হবে পাহাড় চূড়া সাজে। তারপরে দেখো, কেউ তা পারে না যে বড় ভেঙে ডিঙি যাওয়া। তারপরে দেখো, নতুন ফুলে, নতুন ফুলে ফলে, তাহলে কোন সে বনের তলে। বেড়ায় দলে দলে, নতুন নতুন পশু কত। তাহলে তোমাদের এত অবধি আমি তোমাদের প্রশ্ন উত্তর লিখিয়ে দিলাম। বেছে বেছে সবগুলো অবশ্য লেখা হয়নি, যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে সেগুলো লিখেছি। আর বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, লাইক করে পাশে থেকো। আর আমার ভিডিওটা আরও পেতে হলে পাশে বেল আইকনটি টিপে আমাকে সাবস্ক্রাইব করে দিও।